কালো জাদু বা কুফরি কালাম যদি কেউ করে থাকে, ব্ল্যাক ম্যাজিক কেউ যদি করে থাকে, তাহলে এর থেকে উত্তরণের বা বাঁচার কোনো উপায় আছে কি না? দুভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনাকে এমন ভাবে আচ্ছাদিত করেছে যে উত্তরণের কোনো পথই পাচ্ছেন না, কেউ আপনাকে বান মেরেছে অথবা আপনাকে তাবিজ কবজ করেছে। তো কুরআনুল কারীম যে সমস্ত আমলগুলোর কথা বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদুটনা করা হয়েছিল একজন ইহুদি বালকের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস অসুস্থ ছিলেন। এরপরে সূরা ফালাক এবং নাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি আয়াত নাজিল করেছিলেন। তো সূরা ফালাক নাস 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক নাস, তারপরে সূরা কাফিরুন, সূরা ইখলাস, আয়াতুল কুরসি পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীরটাকে যদি আপনি এভাবে মোছেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক আপনাকে আচ্ছাদিত করতে পারবে না, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। এরপরে যদি কাজ না হয় তাহলে আপনাকে রুকিয়া করাইতে হবে, ভালো রাকির কাছে যেতে হবে, যারা সত্যিকার অর্থে আমলি মানুষ এবং যারা দিনদার মানুষ। তারপরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনার বাড়ির যে বিছানাপত্র, আশপাশে যে ডাস্টবিনগুলো আছে এগুলো পরিষ্কার রাখবেন। নাপাক জিনিস বেশিক্ষণ রাখবেন না, কারণ যেখানে যত বেশি নাপাকি বদজিনের আসর তত বেশি হয়ে থাকে। আর কুফরি কালাম বা জাদুটনা এগুলো কিন্তু বদজিন, শয়তান, জিনদের সাহায্য নিয়ে অনেক সময় অনেকে বাস্তবায়িত করে। এগুলো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। যাকে নিয়ে আপনার সন্দেহ, অহেতুক সন্দেহ কোনো মানুষকে করবেন না। ইন্না বাদা যন্নি ইসম, অধিকাংশ সময় সন্দেহগুলো কি হয়ে থাকে, আপনার মিথ্যা হয়ে থাকে, ভুল হয়ে থাকে এবং এগুলো পাপের কারণ হয়ে যায়। এই জন্য সন্দেহ থেকে দূরে থাকবেন। আপনার শরীরের একটা ক্ষতি হয়েছে, আপনি আপনার খালাতো বোনকে, খালাতো ভাইকে সন্দেহ করতেছেন, আপনার খালাকে সন্দেহ করতেছেন, এগুলো করবেন না। চর্বিযুক্ত কোনো খাবার বাড়ির আশপাশে ফেলে রাখবেন না, অথবা এই যে খাবার দাবার খেয়ে টিস্যুতে তেল চর্বি মুছে তারপরে এগুলো গুটিয়ে ফেলে রাখবেন না। এগুলো বদজিনের পছন্দনীয় জিনিস। বাথরুমগুলোকে, ওয়াশরুমগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যাদের বাড়িতে খুব বেশি সমস্যা, বিশেষ করে ব্রিটেনে এবং ইউরোপের দেশগুলো বিশেষ যেহেতু বেশি নীরব, আপনারা চেষ্টা করবেন দিনে একবার হলেও সূরা বাকারাটাকে বাড়ির মধ্যে লাউড স্পিকার আপনি ছেড়ে রাখতে ইনশাআল্লাহ, যাতে করে বাইরে আওয়াজ না যায়, ঘরের মধ্যে আওয়াজ থাকে। চেষ্টা করেন। হাড্ডি খেয়ে সেই হাড্ডিগুলোকে আপনি ফেলে দিবেন না, মানে ফেলে দিবেন না বলতে বাড়ির ভেতরে কোনো এক জায়গায় ফেলে রেখেছেন, জানলা দিয়ে ফেলে রেখে দিলেন, এই কাজগুলো আপনারা করবেন না। আর এরপরও যদি কেউ সুস্থ না হন তাহলে স্পেশালিস্ট রাকির কাছে যাবেন, যিনি এগুলো নিয়ে চিকিৎসা করেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করবেন। তবে মনে রাখতে হবে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা স্বরূপ দিয়েছেন। এই কোরআনের ট্রিটমেন্ট দিয়েই এগুলো সম্ভব। আর যারা কুফরি করে, জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, বুঝে শুনে এগুলো যদি কেউ ইচ্ছাকৃত করে, ওর ঈমান থাকবে না, কাফের বেঈমানের মতো মরবে। সুতরাং বি কেয়ারফুল। কুফরি, ব্ল্যাক ম্যাজিক এগুলো থেকে নিজে বিরত থাকুন, অন্যদেরকেও বিরত রাখুন। আল্লাহ তৌফিক দান করুন।